নমস্কার। আজকে দুর্গাপূজার সম্পর্কে কিছু কথা বলবো। দুর্গাপূজা 4টে দিন নিয়ে আমরা দুর্গাপূজা করি: সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আচ্ছা, ধরুন আমার কাছে বৃত্তের অভাব, কোনো পূজার মণ্ডপেও যেতে পারার সাধ্য নেই, আমি কিভাবে পূজা করব? আমার সেরকম আর্থিক ক্ষমতাও নেই। তাহলে ভবা পাগলা একটা সুন্দর উপায় বলে দিয়ে গেছে, পূজাটা কিভাবে করা যায় মানসিকভাবে। আমি ঘরে বসে পূজা করতে পারি। এই 4টে দিনকে আমরা যদি তার অর্থ খুঁজে বার করি, ভাবের অর্থ। ধরুন সপ্তমী, ভবা পাগলা এই নিয়ে একটা গান লিখেছেন। সপ্তমী তিথি ভক্ত চিত্ত মুখ নিঃসৃত বাণী, সপ্তমী তিথি। ভক্তের চিত্তে থেকে যে বাণী নিঃসৃত হচ্ছে, সেই বাণী সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এইভাবে তিনি লিখে গেছেন। সপ্তমী কথাটা তো একটি ভাঙি, মা, সব তুমি মা, অর্থাৎ সমর্পণ করো। পূজার আগে প্রথম কাজটাই হচ্ছে সমর্পণ করো, সারেন্ডার করো। বাবা পাগলা বলতেন, সারেন্ডার করো, সার্ভেন্ট হয়ে তিনি সব কিছু করে দেবেন। উপায় মন রাখো, তিনি উপায়ের ব্যবস্থা করে দেবেন। এইটি হচ্ছে সমর্পণ। সমর্পণ যখন করলাম, সমস্ত সমর্পণ করে মাকে বলছি, মা আমি তো সব দিয়ে দিলাম মা, আমার তো কিছুই আর অবশিষ্ট রইল না মা। তাহলে তাহলে এবার তো আয় মা, আয় মা, এসো মা তুমি, এসো মা তুমি। অষ্টমী তিথি, তা অষ্টমীতে পূজার, মানসিক পূজার দ্বিতীয় উপাদান, মাকে মা মা বলে ডাকো। মা এসো মা তুমি, আমি যেদিকে চাই দেখিতে যে পাই, মা গো তুমি তো রয়েছো দাঁড়ায়। সবার মধ্যে তাকে দেখছি, আমার মনের মধ্যে, মনের বাইরে, বহুজনার মাঝে মা গো তোমায় আমি দেখতে পাই। নইলে কি মা অমন করে পাগল হয়ে গান গাই। মাকে পেলাম, মা এসে গেলেন। এইবার যখন মা আমার মধ্যে উপলব্ধি হলো, আমি নিজের মধ্যে মাকে অনুভব করছি, তখন জগতের সবাইকে দেখছি মায়ের রূপে, মাতৃরূপে। ওই যে কথা বললাম না, যেদিকে চাই দেখিতে যে পাই, মাগো তুমি তো রইছো দাঁড়াই, বহুজনার মাঝে মাগো তোমায় আমি দেখতে পাই। তাহলে নবমী, নব নব রূপে তুমি মা, আমি মাকে নব নব রূপে দেখছি, বিভিন্ন রূপে দেখছি, সব কিছুর মধ্যে দেখছি, পাহাড় পর্বত সমস্ত কিছুর মধ্যে দেখছি, নদী নালা সবার মধ্যে দেখছি, শত্রু মিত্র সবার মধ্যে দেখছি। তাহলে আমি নবমী তিথিতে এলাম, এই ভাবটাকে আশ্রয় করাই পূজা। তারপরে দশমী এলো। দশমী, দশমীর কথাটা ভবা ঠাকুর এক জায়গায় লিখেছেন, দশমী দশর দশম দশা দুর্গতি হারিণী। দুর্গতি হারিণী দশম দশা, মানুষের যখন 10টা দশা, দশম দশা, 10টা দশা মানে এই 10টা রাক্ষস। সেই মহিষাসুর বধ নয়, এখানে আসলে অসুর সে আসছে না, আমাকে বধ করতে হবে। হাসুর অসুর আমার মধ্যের মধ্যে, মনের মধ্যে রয়েছে এই 10টা, এই ইন্দ্রিয়রূপী অসুর। অসুর ষড়রূপী, ষড়রিপু বসিয়ে, কাম ক্রোধ লোভ মোহ হিংসা আদি, এইগুলো যে 10টা অসুর প্রতিনিয়ত আমাদের ক্ষত বিক্ষত করে যাচ্ছে, এইটি দশমী। তাহলে এই অসুর বধ হয়ে যায়। এই অসুর বধ হয়ে গেলে তখনই আমার মনে অসীম আনন্দে, অর্থাৎ আমি মাকে লাভ করলাম এবং সবার মধ্যে মাকে দেখছি, তখন আমি বিজয় লাভ করলাম।
বিজয় লাভ করলাম, অর্থাৎ এই অসুরের উপরে, এই যে রাক্ষসের উপরে, এই রাক্ষসগুলোর উপরে, এই যে ষড়রূপ রূপে ইন্দ্রিয় রূপী রাক্ষসগুলোকে আমি বধ করতে পারছি। অর্থাৎ মনের মধ্যে যে রাক্ষস, এটাকে বধ করতে পারছি, তাহলে আমি বিজয় লাভ করলাম। তখনই পরের দিন কি করি, একাদশীর দিনে সবাই কোলাকুলি করি, এসো ভাই, শত্রু মিত্র সমস্ত ভুলে যাও, শত্রুতা ভুলে যাও। আর তখন আমরা কোলাকুলি করি, বিজয়ার কোলাকুলি। এইটি হচ্ছে বিজয় লাভ, এইটি হচ্ছে আসল পূজার রীতি। যদি সত্যিকারের পুজো করতে হয়, তাহলে খালি সপ্তমী অষ্টমী ধরে নয়, প্রতিদিন প্রতিদিন সকালবেলা এই পূজা আমি করতে পারি, এই ভাবটাকে আশ্রয় নিয়ে। নমস্কার।